আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা ওয়াজ নট এবং ওয়াজন্ট, ওয়্যার নট এবং ওয়্যারেন্ট, হ্যাড নট এবং হ্যাডন্ট, ডিড নট এবং ডিডন্টের ব্যবহার আলোচনা করব। দর্শক, চলুন আলোচনা শুরু করা যাক। ওয়াজ নট এবং ওয়াজন্ট। ওয়াজ নটের সংক্ষিপ্ত রূপ ওয়াজন্ট। উদাহরণ: হি ওয়াজ নট সিঙ্গিং, হি ওয়াজন্ট সিঙ্গিং। এই দুটো বাক্যের একই অর্থ, সে গান গাইছিল না। যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ওয়াজ হি নট সিঙ্গিং, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে ওয়াজন্ট হি সিঙ্গিং। দুটো ক্ষেত্রেই একই অর্থ, সে কি গান গাইছিল না। হি ওয়াজ নট আ স্টুডেন্ট, হি ওয়াজন্ট আ স্টুডেন্ট। এই দুটি বাক্যের অর্থ একই, সে একজন ছাত্র ছিল না। কিন্তু যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ওয়াজ হি নট আ স্টুডেন্ট, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে ওয়াজন্ট হি আ স্টুডেন্ট। দুটো ক্ষেত্রেই একই অর্থ, সে কি একজন ছাত্র ছিল না। ওয়্যার নট এবং ওয়্যারেন্ট। ওয়্যার নটের সংক্ষিপ্ত রূপ ওয়্যারেন্ট। উদাহরণ: দে ওয়্যার নট প্লেয়ার্স, দে ওয়্যারেন্ট প্লেয়ার্স। এই দুটি বাক্যের অর্থ একই, তারা খেলোয়াড় ছিল না। যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ওয়্যার দে নট প্লেয়ার্স, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে ওয়ারেন্ট দে প্লেয়ার্স। দুটো ক্ষেত্রেই একই অর্থ, তারা কি খেলোয়াড় ছিল না। হ্যাড নট এবং হ্যাডেন্ট। হ্যাড নটের সংক্ষিপ্ত রূপ হ্যাডেন্ট। উদাহরণ: হি হ্যাড নট টেকেন ইউর পেন, হি হ্যাডন্ট টেকেন ইউর পেন। এই দুটি বাক্যের অর্থ একই, সে তোমার কলম নেয়নি। যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে হ্যাড হি নট টেকেন ইউর পেন, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে হ্যাডেন্ট হি টেকেন ইউর পেন। দুটো ক্ষেত্রেই একই অর্থ, সে কি তোমার কলম নেয়নি। ডিড নট এবং ডিডন্ট। ডিড নটের সংক্ষিপ্ত রূপ ডিডন্ট। উদাহরণ: উই ডিড নট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, উই ডিডন্ট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। এই দুটি বাক্যের অর্থ একই, আমরা ক্রিকেট ম্যাচটি দেখিনি। যখন নেগেটিভ কোশ্চেন করা হবে তখন বলতে হবে ডিড উই নট ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ, কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করলে বলতে হবে ডিডন্ট উই ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। দুটো ক্ষেত্রেই একই অর্থ, আমরা কি ক্রিকেট ম্যাচটি দেখিনি। দর্শক, উল্লেখিত বাক্যগুলো বারবার অনুশীলন করলে স্পোকেন ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য সহায়ক হবে। দরকার হলে লিখে ফেলুন। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।